এত দিনের অপেক্ষার পরে আমি শেষমেশ তোমাদের জন্য আমাদের অমরনাথ যাত্রার ফার্স্ট ভিডিও নিয়ে আসছি। এতদিন তো তোমরা দেখেছো আমরা এসেও যেতে পারিনি, বৈষ্ণোদেবীতে গিয়েছিলাম, আরও কোথাও কোথাও গিয়েছি। তো আজকের পুরো ভিডিওতে রয়েছে অমরনাথ যাত্রা, এখান থেকে আমাদের শুরু। আর এই ভগবতীনগরের গেট দিয়ে আমরা ঢুকলাম, ভেতরে এন্ট্রি হয়ে গেছে। আর এই পুচকেটা দেখলে তার সাথে দেখা হলো, আর ওদের দেখলে তো আমার মন একটুও এক জায়গায় থাকে না। এই দেখো এখান থেকে শুরু হয়ে গেছে, আমাদের শুধু একের পর এক চেকিং হয়েই যাচ্ছে। আর এই চেকিং এ ছিল ফোন কোনোভাবেই অ্যালাউ ছিল না। তারপরে এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। আমাদের একটা দাদা একটা ছুরি নিয়ে এসেছিল, সেই ছুরিটা ভেতরে নিতে হবে না, তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তার জন্য অপেক্ষা করছিলাম। আর এই ছিল মেয়েদের গেট, যেটা দিয়ে মেয়েরাই যেতে পারবে। এখান দিয়ে ঢুকে এই যেনারা বসে আছে এদের কাছে আবার সেই চেকিং। তারপর ভেতরে গেলাম, আর এই ছিল আমাদের সেই বেস ক্যাম্পের ভেতরে থাকার জায়গা। আর আমরা যখন গেছি তখন অনেকটা সকাল ছিল, ভেতরটা প্রায় ফাঁকাই ছিল। এক একটা ঘর করে ভর্তি হয় আর সেই ঘরটা বন্ধ করে দেয়। তো এই ঘরটা যখন খুলেছে দেখো কতটা ফাঁকা, লাস্টে দেখাবো তোমাদের কি হয়। এরপর আমরা মেয়েরা দুজন চলে আসলাম এখান থেকে গদি নিয়ে। আমরা দুজন গদিগুলো নিয়ে সব বিছানা করে রেডি করে রাখবো। আর ছেলেরা গেছে ওদের কাছে, আমাদেরকে কালকে সকালবেলা মানে ভোর ৩টের সময় বেরোতে হবে, কিভাবে কি সবকিছু রেডি করতে গেছে। আর এই ছিল আমাদের গদি বা আমাদের এই সংসারের পুরো ঠিকুজি কুষ্টি, যেখানে কতটা টাকা দেয়া হয়েছে, কি হয়েছে, পুরো বিল। এটা জমা দিলেই তারপর আমাদেরকে টাকা ফেরত দেবে। আমাদের এই পুরো ট্রিপটাই ছিল ভীষণ মজার। সবাই মিলে খুব মজা করতে করতে খুব আনন্দের সাথে পুরো কাজটা করছিলাম। আর সত্যি কথা বলতে জীবনের একটা সেরা অনুভূতি এই পুরো ট্রিপটাতে ছিল। আর এটা ছিল জানলা দিয়ে বাইরে, যেখানটা দেখালাম ওখানে বাস দাঁড়িয়ে থাকে। তারপর সবাই মিলে আসার পরে এখান থেকে আবার বেরোলাম যে বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু আসার পরে সেরকম কিছু খাওয়া দাওয়া আমাদের করা হয়নি। তো বাইরেটা তোমাদের দেখাই, মানে বেস ক্যাম্পে যেটা আমাদের ছিলাম বিল্ডিংটা, সেই বিল্ডিংটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো চারপাশটা কত সুন্দর সাজানো গোছানো, আর কোনো কিছুর মানে ব্যবস্থা নেই এমন নয়। ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু পরিষ্কার থাকে, কোনো রকম অসুবিধা হবে না। বেস ক্যাম্পে থাকাকালীন তোমাদের কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। এখানে শোয়া থেকে শুরু করে স্নান করা থেকে সব কিছুর ব্যবস্থা আছে। তো চলো এবার বাইরে যাই, আর বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই। এখান দিয়ে সোজা আমরা চলে যাচ্ছি নিচে। আর নিচে গিয়ে আমাদের ফার্স্ট তো কাজ খাওয়া দাওয়ার জায়গাটা খুঁজতে। তো এখানে নিচে দেখো যেটা লঙ্গরখানা বা ভান্ডার, যেটা বলে শান্তি পায়, সেটা রয়েছে। এটা হলো ক্যাম্পের ভেতরের খাওয়া দাওয়া। আর ক্যাম্পের বাইরে গিয়ে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে হলো বাইরের সব খাওয়া দাওয়া। ক্যাম্প বলতে কিন্তু একদমই যেই পর্যন্ত সিকিউরিটি আছে সেইখান থেকে না, সেখান থেকে বেরোনো যাবে না, তার মধ্যেই সব জায়গায় দেখো আর্মিরা দাঁড়িয়ে রয়েছে। আর আর্মিরাও কিন্তু এখানেই খাওয়া দাওয়া করে। তো এখানে কয়েকটা দোকানও রয়েছে যেখান থেকে তুমি কিছু জিনিস কেনাকাটা করতে পারবে। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি খাওয়া দাওয়ার জায়গায়। যেহেতু আমরা সকালবেলায় চলে এসেছিলাম, এই জায়গাটা একদম ফাঁকা ছিল, কেউ নেই, কয়েকজন লোক খাওয়া দাওয়া করছে, আর খাবারও প্রায় নতুন নতুন তৈরি হচ্ছে। যেহেতু আমি ভাত ছাড়া থাকতে পারি না, ভাত না খেলে কেন জানি না আমার মনটা শরীরটা দুটোই খারাপ করে। তো প্রথমেই খুঁজেছি ভাত, আর অবশ্যই আমি ভাত পেয়ে গেছি। আর আমি কিন্তু একটা থালাতে সবসময় খাবার নিয়েছি, কারণ দুজন মিলে যদি আমরা এই খাবারটা খাই, খাবারটা কমপ্লিট করতে পারবো। দুজন দুটো থালা নিলে অসুবিধা হতে পারে। খাওয়া দাওয়া করতে করতে দেখছি আরও জায়গাগুলোতে খাবার রেডি হয়ে গেছে বিভিন্ন রকম। তো পায়েস পেয়েছিলাম, প্রথমে একটু পায়েস খেয়েছিলাম। আর এটা ছিল হলো ঝুরি ভাজা, যেটা খাই সেটার একটা কোনো তরকারি, তো সেটাও ট্রাই করেছিল। আর সবাই কিন্তু এখানের খাবারগুলো অল্প অল্প করে নেবে, কিন্তু নষ্ট করবে না। যারা যাবে পরবর্তীতে, নষ্ট করাটা একদমই উচিত নয়। এরপরে আমরা চলে এসেছিলাম সোজা গাড়ি বুক করতে, কারণ ক্যাম্প থেকে যে গাড়িগুলো ছাড়ে সেখানে এসি গাড়ি একটাও নেই। তো এসি গাড়ি ছাড়া এত দূর যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। সেই জন্য আমরা পার্সোনাল গাড়ি এখানে বুক করতে এসেছিলাম। আর এই গাড়িগুলো অবশ্যই আমাদের কনভয়ের সাথে যাবে। আর তোমরাও এখান থেকে গাড়ি বুক করতে পারো। বুকিং করা হয়ে গেছে। তারপরে আমরা কালকে সকালে একসাথে যাবো। আমাদের মঙ্গলসূত্র কিন্তু ছাড়া আমরা এখন ঘুরতে পারবো না। মঙ্গলসূত্র মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমাদের বলেছিলাম না বেস ক্যাম্পের বাইরে বেরোনো যাবে না, বাইরে কয়েকবারই বেরোনো যায়। তো আমরা গাড়ি বুক করতে বেরিয়েছিলাম, সেখানে অনেক বড় লম্বা লাইন, আর ওই লাইন দিয়ে ঢুকলে আবার সেই চেকিং করতে করতে ঢুকতে হতো। তাই জন্য আমরা আমাদের পশ্চিমবঙ্গের একটু পথ অবলম্বন করেছিলাম। কিন্তু সত্যি কথা বলতে খারাপই লাগছিল, কিন্তু আমরা কোনো অপরাধ করিনি, আমরা তো কিছু করব না সেই ভেবেই ঢুকেছিলাম। তো ঢুকে গিয়ে আবার একটুখানি ওইখানে গিয়েছিলাম যে কি কি হচ্ছে চারপাশটা খুঁজে দেখি। ঘুরতে ঘুরতে দেখছি ওখানে কিছু খাবার আবার দিচ্ছে। তো সেই খাবার একটু ট্রাই করে সবাই মিলে ভেতরে চলে আসলাম, একদম ক্যাম্পের ভেতরে। আর এই পর্যন্ত আসতে আমাদের অনেকগুলো সিকিউরিটি চেকিং হয়েছে। সেই চেকিং করে ভেতরে ঢুকতে হয়, যতবার বেরোবে ততবার তোমার চেকিং হবে। আর ঠিক এই জায়গাটাতেই আমাদের ঘর। আমরা ঘরে চলে এসে দেখছি অনেক লোক ভর্তি হয়ে গেছে, এরপরে দেখবে আরও সব ভর্তি হয়ে যাবে। যাই হোক, এবার একটু ঘুমাতে হবে আমাদের। আর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমিয়ে নিয়ে তারপরে আবার দুপুরের খাওয়া বলো, যখন ঘুম ভাঙবে তখন আমরা খেতে যাব। ঘুম থেকে উঠে দেখছি বিকেল হয়ে গেছে, সবাই চা খাচ্ছে। তো এত পরিমাণ গলা ব্যথা, এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে একটু চা খেতেই হয়। তো চা খেলাম, আর সাথে
এই যে টুকটাক বিকেলের খাবার-দাবার। খেতে, খেতে আবার সেই খাবারের জায়গাটায় গিয়ে দেখছি একটা সুন্দর শিব ঠাকুর আর নন্দী মহারাজকে তৈরি করছে। তো সেটা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম। এবার আশেপাশের জায়গাগুলো ঘোরা শুরু করলাম। দেখো এখানে কত তারকাটা দেওয়া আছে, এই দিকগুলোতে যাওয়া যাবে না। তাই জন্য তারকাটা দিয়ে দিয়েছে। আর এখানে কত গোশালা মানে গরু রয়েছে। এত সুন্দর, ওখানে তোমরা খাবার কিনে গরুদের খাওয়াতে পারবে। আর তারপর আমরা ৩ জন ভাবলাম ফটো তুলবো। তাই সেখানে ভিডিও হচ্ছিল। সবকিছু শেয়ার করছি যখন এটাও শেয়ার করে দিলাম। এরপর আশেপাশের জায়গাগুলো যেমন ঘোরার উপর দিয়ে একটা প্লেন যাচ্ছিল। প্লেনটা কোথায় যাচ্ছে সেটাই ভাবনায় চিন্তায় রয়েছিলাম। জানি তো না কোথায় যাচ্ছে। আবার বাইরে বেরিয়েছিলাম। কেন? গাড়িটা ঠিকঠাক কটায় কালকে ঢুকবে মানে ৩টেই তো আমাদের যেতে বলেছে, কিন্তু কটায় যেতে হবে সেটা দেখতে। তো যাই হোক গাড়িওয়ালা বলেছে আসতে হবে না, আমরা টাইম মতো গাড়ি পাঠিয়ে দেবো। কারণ সিকিউরিটি চেকিং হবে, তার আগে গাড়ি ঢুকে যাবে। আর কাশ্মীরের ফুচকা মানে এখন যদিও জম্মুতে আছি, এখানের ফুচকা আর কাশ্মীরের ফুচকা একই তো বলা যেতে পারে। তো ওখানকার ফুচকা একবার ট্রাই করলাম, বেশ ভালো খেতে। আর এখানে চলছিল নাচ, গান, খুব আনন্দের হইচই ব্যাপার। আর দেখো পুরো ভর্তি, এই জায়গাগুলো সব ফাঁকা ছিল। যত রাত হচ্ছে সব ভর্তি হয়ে গেছে। বাইরে সব লোকজন শুয়েছিল। তো জায়গাটা এত সুন্দর করে সাজানো, তোমাদের সাথে শেয়ার না করলে তো হচ্ছে না। ভিডিও যখন করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই এরপরে যারা অমরনাথ যাত্রা যাবে এই ভিডিওটা দেখো। আশা করি তোমাদের কিছু, কিছু হেল্প আমি করে দিতে পারলাম। আর এই যে রাতের খাবার নিতে চলে এসেছি। সকালে বললাম না জায়গাটা একদম ফাঁকা ছিল। দেখো এখন কি পরিমাণ ভিড়, মানে ঠেলাঠেলি হচ্ছে। তো যাই হোক একটা থালাতেই দুজনের খাবার নিলাম আর রাতের খাবারটাও খেয়ে নিলাম। দেখো কি, কি আছে আজকে রাতের মেনুতে। বলতে, বলতে মানে হাঁপিয়ে যাচ্ছি। তোমরা একটু দেখে নাও কি, কি আছে। কারণ এর অনেক খাবারের নাম আমি বুঝতেই পারছি না। খাবারের মধ্যে পাস্তাও ছিল। মানে ভাতের সাথে রুটির সাথে পাস্তাও খেয়ে নিয়েছিলাম। আর সেই বলছিলাম না যে নন্দী মহারাজ আর শিব ঠাকুর তৈরি হচ্ছিল। তো এই দেখো সেই ঠাকুরটা বানিয়ে রেখে দিয়েছে। বানিয়েছে সেই বিকেলবেলা, এখনো রয়েছে। আর এই যে ইনাকে দেখছেন, ইনি আমরা যাওয়ার পরে আমাদের একটা ফটোও তুলে দিয়েছিল। তো যাই হোক এরপরে আমাদের খাওয়া-দাওয়া কমপ্লিট। বাবার জন্য একটু ফল নিয়ে যাচ্ছিলাম। আমার বাবা যেহেতু বেরোয়নি আর ফল পরে পাওয়া যাবে না। আমরা ঢুকে গেলাম আবার চেকিং কমপ্লিট করে ভেতরে। আর সবাই দেখো নিচে শুয়ে আছে। মানে ভেতরে আর জায়গা নেই, তাই জন্য সবাই নিচে শুয়ে আছে। যেহেতু আমাদের ভোর ২টোর সময় যাত্রার জন্য বেরিয়ে যেতে হবে, সেই জন্য আমরা ভাবলাম তাড়াতাড়ি এসে একটু শোবো। তো সবাই অলরেডি একটু ঘুমিয়ে নিয়েছে, কিন্তু আমরা আসার পরেই দেখছি খবর হচ্ছে যে এই গদিগুলো দিয়ে আসতে হবে। জমা না করলে নাকি ফাইন হয়ে যাবে বা সমস্যা হবে। তো এই টাইমের মধ্যে গদি দিয়ে আসতে হবে। এবার ঘুম কি হয়, লাস্টে তো না পেরে রাত প্রায় ১২:৩০-১টা পর্যন্ত জেগে, জেগে নিজেদের সব কাজকর্ম গুছিয়ে, সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বসে রয়েছি। ওরা এতবার করে বলছে যে গদিগুলো দিয়ে যেতে, আমরা না পেরে হচ্ছে আর থাকবো না, গদিতে দিয়ে আসি, ওদের গদি ওদের কাছে দিয়ে আসি। তো গদিগুলো দিয়ে আসলাম, দিয়ে এসে আমাদের যাত্রা এখান থেকে এবার শুরু হবে। এই যে এখান থেকে দেখো সব এসি বাসগুলো ছাড়বে, আমরা এই বাসগুলো পাইনি, তো আমরা নিজেদের পার্সোনাল গাড়ি বুকিং করেছি। বললামই তোমাদের সাথে অনেক লোক বেরিয়ে গেছে, যারা বালতাল দিয়ে যাবে তাদের গাড়ি আগে ছাড়বে, তাই অনেক লোক বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। কারণ আমাদের গাড়িও কিন্তু এই কনভয়ের সাথেই যাবে। কোনো রকমভাবে আলাদা যাবে না। পুরো সিকিউরিটির সাথেই আমরা ওখানে পৌঁছবো। এতক্ষণের ভিডিওতে দেখলে তোমরা ভগবতীনগর বেস ক্যাম্পে এসে আমাদের থাকা। এবার শুরু হবে আমাদের মেন যাত্রা। এই যে মুহূর্তটা, এটা যে কি রকম সুন্দর ছিল তোমাদেরকে ভিডিওতে আমি কতটা বোঝাতে পারবো জানি না। কিন্তু সত্যি বলতে জীবনের একটা অন্যতম সেরা অনুভূতি। আমি হয়তো বলে বোঝাতে পারবো না। এত সুন্দর করে যাওয়া বা এত সুন্দর একটা তীর্থ ঘুরে দেখা এইভাবে খুব স্পেশাল নিজের জন্য। তা যাই হোক চলো পরের ভিডিওতে পুরোটা শেয়ার করছি। পাশে থেকো অবশ্যই, পুরো ভিডিওগুলো দেখো। চলো টাটা, আজকের ভিডিওটা এইটুখানি।